ছোট্ট আলু টমেটো দিয়ে রুই মাছ এভাবে কাঁচা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজা হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে আমি তেল দিয়ে দেব এখন। তো পেঁয়াজটা বেশি দিলে হয় কি, তরকারির ঝোলটা পাতলা হয় না, ঘন হয়। আমার কাছে মনে হয় যে ঝোলটা পাতলা হলে ভালো লাগে না, একটু ঘন ঘন হলে ভালো লাগে। তাই একটু বেশি করে পেঁয়াজ দিলে ঝোলটা গাঢ় হয়। তো আমি পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তো করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ওয়াচ টাইম করার অনুরোধ রইল আপনাদেরকে। তো আমি পেঁয়াজটাকে এখন বেছে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেব। আমি এখানে আদা, রসুন, জিরা আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি ভেজে নেব। আর মশলাটা এভাবে কাঁচামরিচ, জিরা, আদা, রসুন এভাবে বেটে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা খুব মজা হয় খেতে। তো ভাজা হয়ে গেছে মশলাটা, আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটাকে একদম ভালো করে কষাতে হবে। আর রান্নার স্বাদটা বাড়ে মশলা কষানোর ওপর। মশলাটা যত কষানো হবে ততই রান্নার স্বাদটা বাড়বে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু কম হয়ে গেছিলো, তো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে বেশি উঠেছে, একটু পানি নেই। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। আমি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে 6 টুকরো রুই মাছ আমি নিয়েছি। নিয়ে আমি রুই মাছটাকে কষিয়ে নেব। কাঁচা আমি ভেজে নেব না, রুই মাছটা এভাবে কাঁচা রান্না করলেও কিন্তু খুব স্বাদ লাগে খেতে। আমি ভালো করে রুই মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন মানে একটু শব্দ হচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, সেজন্য একটু শব্দ হচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ আপনারা। তো আমি একটুখানি পানি দিয়ে রুই মাছটাকে কষিয়ে নেব এখন, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে রান্নাটা করলে খুবই স্বাদ লাগে, মুখে স্বাদ লেগে থাকে এভাবে রান্নাটা করলে। মাছ ভেজে রান্না করলেও যেরকম স্বাদ লাগে, এভাবে রান্না করলেও স্বাদ লাগে কিন্তু খেতে। তো মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। মাছটি উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দেব এই যে ছোট আলুটা আমি সিদ্ধ করে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, এতে করে মশলাটা ভিতরে ঢুকবে। আর দিয়ে দিয়েছি এখানে 3-4টা ছোট ছোট টমেটো, এখানে 3-4টা টমেটো দিয়ে দিয়েছি কেটে। দিয়ে আমি আলু টমেটোটাকে আমি কষিয়ে নেব, এখন সুন্দর করে কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু কষিয়ে নিচ্ছি, এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। আর আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো বলক এসে গেছে তরকারিটা, এখন আমি মাছ কষিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব দারুণ লেগেছিল খেতে, আর দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। আসলে যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও অনেক মজা।
তো এখন আমি কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব। আর সত্যি বলছি এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এই মাছটা ছিল জ্যান্ত মাছ, মরা মাছ না, তাই মানে মজাটা মনে হয় একটু বেশি হয়েছিল, যেহেতু জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ এভাবে কাঁচা রান্না করলে কোনো সমস্যা নাই, খুব টেস্ট হয় খেতে। আর মরা মাছ হলে ভেজে রান্না করতে হয়, কাঁচা মজা লাগে না। তো রান্নাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখুন খুব মজা হয়েছিল খেতে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য।